আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার নবম শ্রেণী প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি তোমাদের গত ক্লাসে অনুশীলনী থেকে আমরা কিছু অঙ্ক 1, 2, 3 আমরা করেছিলাম 112 পৃষ্ঠা। নবম শ্রেণীর সাধারণ গণিত আজকেও আমরা কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। এটা হলো 4 নম্বর, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এতকে এত দ্বারা ভাগ করো, মানে অঙ্কটা ভাগ অঙ্ক আর কি। তোমরা অনেকেই ভাগ অঙ্ক পারো, আবার অনেকেই ভাগ অঙ্কের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে, এই জন্য আমরা ভাগ অঙ্কগুলো করতেছি। 4 নম্বর, এখানে ভাগ অঙ্ক আছে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে x to the power 4 minus 3x square দ্বারা ভাগ করো। এটা হলো আমাদের ভাগ অঙ্ক। আমরা যেটাকে ভাগ করি তাহলে এখানে ভাজক কত? ভাজক হলো 2x স্কয়ার মাইনাস 3, আর এটা হলো ভাজ্য, মানে এটাকে এই রাশি দ্বারা ভাগ করতে হবে। এটা এখানে বলা যায় ভাগ প্রক্রিয়ার মধ্যে আমরা সরাসরি ভাগ করব। 2x স্কয়ার মাইনাস 3 রাশি হলো x টু দি পাওয়ার 4 মাইনাস এই যে x স্কয়ার আছে না, আমি x করে দিলাম তাহলে 4 হয়ে গেল না, আছে 2। তাহলে এই 2 আনার জন্য কি করতে হবে? এখানে কিন্তু আছে x টু দি পাওয়ার 4, কিন্তু এখানে 2 আমরা যদি হাফ দিই তাহলে 2 আর 2 বাদ গেল, x টু দি পাওয়ার 4 হয়ে গেল, তাই না? আর এই যে x স্কয়ার বাই 2 যদি তুমি 3 দ্বারা গুণ দাও তাহলে কত হবে? মাইনাস 3x স্কয়ার বাই 2 বের করো, বা তাহলে এটা প্লাস হয়ে যাবে না, এটা প্লাস আর এটা মাইনাস 3x স্কয়ার বাই 2। তাহলে তোমরা পাইছো এখানে 2 3x স্কয়ার মাইনাস 6x স্কয়ার, তাহলে এখন কত হইছো? মাইনাস, এটা কিন্তু যখন তুমি বিয়োগ করবে তো এটা কিন্তু প্লাস হয়ে যাবে। যদি এটা প্লাস হয় তাহলে প্লাসে 3x স্কয়ার বাই 2 মাইনাসে 3x স্কয়ার, আমরা এটা বিয়োগ করি তখন লসাগু 2 3 6, তাহলে মাইনাসে 3x স্কয়ার বাই 2 বাই 2 প্লাস আছে 1। এই হলো প্রাথমিক ধাপ, প্রথম ধাপটা। আমরা নিলাম এখানে x স্কয়ার আছে, x স্কয়ার দিলে 4 হয়, তাহলে আমরা x স্কয়ার দিলাম 4 হয়ে গেল। কিন্তু এখানে তো শুধু x স্কয়ার 4, কিন্তু এখানে কিন্তু 2 আছে, আমরা যদি নিচে 2 দিই 2 দিয়ে বাদ x স্কয়ার 4 হয়ে গেল। এভাবে কিন্তু বুদ্ধি করে সেগুলো লিখতে হবে। তাহলে এত ইনটু আবার এত, তাহলে মাইনাস 3 ইনটু x স্কয়ার বাই 3, তাহলে মাইনাসে 3x স্কয়ার বাই 2 বিয়োগ করলাম, এটা সে বাদ, তাহলে এটা প্লাস হয়ে গেল। এটা যদি প্লাস হয় এটা কিন্তু মাইনাস, ঠিক আছে, বিয়োগ করলে এত, তাই না? এখন আমরা 3x স্কয়ার বাই 2 মাইনাস কিন্তু আছে, কাজে এখানে তো মাইনাস দিতে হবে। এই 2 পাওয়ার জন্য এখানে কিন্তু 2 আছে, আমরা যদি নিচে 4 দেই তাহলে 2 ইনটু 4 কি 1 নিচে 2 আসবে না, আসবে। আর উপরে আছে 3x স্কয়ার, x স্কয়ার তো আছে, এর 3 দিলে চলে, তাহলে আমরা পাইছি কত? মাইনাসে, যদি এখানে মাইনাস দেই তাহলে
2 দিলাম, 2 আর 4 ভাগ নিচে হলো 2, তারপরে 3 দিলাম, 3 দেওয়াতে 3x স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এভাবে কিন্তু এটা মিলাইতে হবে। দেখো আমরা নিচে কিন্তু 2 আছে, এখানে কিন্তু 2, এর নিচে সাইড দেই, তাহলে 2 আর 4 ভাগ নিচে দিয়ে আসবে, তাই না? উপরে কিন্তু 3 আছে, 3 এর জন্য আমরা 3 দিয়ে দিলাম। এখন বিয়োগ করি, এবং এটাতে কিন্তু আবার এটারও আবার গুণ বোঝা, এটা প্লাস হবে 3/4 ইনটু 3, তার মানে 9/4, 9/4। এখন এই -3x স্কয়ার বাই 2 -3x স্কয়ার বাই এটা যেহেতু আমরা বিয়োগ করতেছি, তুমি কত হইছে -9/4 -9/4 প্লাস হলো 1, তার মানে -5/4, -5/4 হলো আমাদের ভাগশেষ, আর বাকি হলো এটা। তাহলে আমরা বাকি হইলাম x স্কয়ার বাই 2 -3/4, এবং ভাগশেষ কত হইলাম -5/4। এগুলো আমাদের যদি এরকম অঙ্ক থাকে তাহলে কিন্তু আমাদের হিসাব করে করতে হবে, যাতে এই ধরনের কিছু জটিল বাক আছে যেগুলি মিলাইতে আমাদের অনেক সময় হিমশিমাইতে হয়। সুপ্রশিক্ষিতবৃন্দ, যদি কায়দা কৌশল তোমরা জানো তাহলে এগুলি তোমরা সহজে মিলাতে পারবে। এটা ছিল 1 নম্বর। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এখন আমরা এই রাশিকে ভাগ করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আরেকটা 2 নম্বর 4 2 নম্বর 112 পৃষ্ঠা, তোমরা লক্ষ্য করো 112 পৃষ্ঠা 4 2 নম্বর আরেকটি অঙ্ক আছে। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এত দ্বারা ভাগ করো, ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে তোমার ভাগশেষের সত্যতা যাচাই করো। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x³ - 3x - 2 কে 3x - 2 দ্বারা ভাগ করো। ভাগ করে তোমার পাওয়া ভাগ করে এবং ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ এবং ভাগশেষ উপপাদ্যের ব্যবহার করে ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সততা যাচাই করো।
সুপ্রিয় শিক্ষার্থী পাশরা কি বলছে আমি একবার একটু পরে 4 নম্বর 2 112 পৃষ্ঠা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে 5x কে -3x -2 কে 3x - 2 দ্বারা ভাগ করো এবং ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগশেষের সততা যাচাই করো। এখানে ভাগশেষ আসে কেন, যদি আসে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে এটা আমরা সততা কতটুকু সত্য কি সত্য কিনা এটা আমরা যাচাই করবো। তাহলে আমাদের আগে ভাগ করতে হবে, তাই না? আমরা আগে ভাগ করে 3x - 2 দ্বারা ভাগ করতেছি 5x³ - 3x - 2। আমাদের ভাগ করবো তাহলে একটু এই যে এখানে আছে x এখানে আছে x³ আমরা x করে দিলাম, ফলে এখানে x³ হয়ে গেল। কিন্তু এখানে আছে 5 এখানে আছে 3, এখন আমরা কি করি এই 3 কে এন্টার 3 নাই যদি আমরা নিচে 3 দিয়ে দেই 3 ইনটু 3 মানে বাদ গেল, আবার এখানে যদি আমরা 5 দিই তাহলে 5 এসে গেল, বুঝছো? এখানে যদি আমরা 5 দিলাম তাহলে 5 এসে গেল, যেহেতু এখানে 3 আছে এখানে 3 নাই এখানে আছে 5 এখানে 5 দিলাম আর নিচে আমরা 3 দেই তাহলে 3 দিয়ে বাদ গিয়ে 5x হয়ে গেল, ঠিক আছে? মাইনাস 5x/3 আবার তুমি 2 দ্বারা গুণ করো অর্থাৎ 10x², নিচে কিন্তু 3 আছে বিয়োগ করো তাহলে এটা বাদ যাবে, যেহেতু বিয়োগের সময় রাশির চিহ্ন নিচে রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায় মাইনাস প্লাস প্লাস মাইনাস, যেহেতু ফলে এই দুটো বাদ গেল এটা কিন্তু প্লাসের, তো প্লাসের 10x²/3 মাইনাসের এটা কিন্তু প্লাসের না, প্লাসের 10x²/3 মাইনাস 3x - 2। আমরা প্রথম ধাপ শেষ, এখন দ্বিতীয় ধাপ চলছে। প্রথম ধাপ কিন্তু আমরা করেছি, এখন দ্বিতীয় ধাপ কিন্তু চলছে। x² আছে এর মধ্যে x দিলাম, প্লাস আছে দিলাম প্লাস, x² আছে এখানে x আছে এখানে দিলাম x, তাহলে x² হয়ে গেল না? এখানে কিন্তু 3 নিচে 3 আছে, নিচে 3 পাওয়ার জন্য কি করতে হবে 9 দিতে হবে না? যদি 9 দেই 3 * 1/9 মানে নিচে 3 এসে হলো, তাই না? তাহলে এখানে কিন্তু 10 আছে কিন্তু 10 না, এখানে 10 দিতে হবে, তাই না? 10 দিতে হবে, তো 10x/9 যদি আমরা দেই তাহলে কিন্তু এখানে 10 এসে গেল, বুঝছো? আশা করি এখানে তো 10 নাই, এখানে 10 দিতে হবে, 10 দিলে এখানে 10 এসে পড়ছে, x এখানে গেলাম x² হয়ে গেল। নিচে এখানে কিন্তু নিচে 3 আর নিচে 3 আসার জন্য এখানে কিন্তু 3 আছে, নিচে 9 দিলাম, 9 দিলে 3 আর 3 বা 23 হবে, ঠিক আছে? মাইনাসের 10 × 20 10 × 20 x 10 × 20/9 দ্বিতীয় ধাপ চলছে, আমরা বিয়োগ করলাম ফলে এটা বাদ করলাম, এটা কিন্তু প্লাস হয়ে গেল, তাইলে প্লাস যদি হয় 20x/9 মাইনাস 3x, যেহেতু এটা নিচে রাশি এটা চিহ্ন পরিবর্তন নিব কাজে এটা প্লাস দিতে হবে, প্লাস দিলে এটা কিন্তু মাইনাস, এখন এটা বিয়োগ করলে কত আসে 27x মাইনাসের 7x/9, তাহলে এটা বিয়োগ করা মাইনাসে মাইনাসের 7x/9 পাইছো, মাইনাস আছে 2। দ্বিতীয় ধাপ শেষ, আর তৃতীয় ধাপ কিন্তু চলছে। এখানে x আছে এখানে 20x/9 এলো 3x, এটা তো চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাস ধরতে হবে, প্লাস ধরলাম, এটা কিন্তু মাইনাস, ফলে এখানে বিয়োগ হয়ে গেল, লসাগু 9 20x মাইনাসের 27x মানে মাইনাসের এইটা বিয়োগ করার পর আমরা পাইছি মাইনাসের 27x/9, এটা কিন্তু আছে। তৃতীয় ধাপ চলছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় ধাপে এখন আমরা কি করতে পারি, এখানে কিন্তু মাইনাস আছে দেড় একটা মাইনাস, তাহলে মাইনাস এসে হলো, এখানে কিন্তু 9 এখানে কিন্তু 3, আমি যা 27 দিই 27 দিলাম, 3 * 1/27 কত 9 এসে পড়ছে না, 9 এসে বলো, এখানে কিন্তু x আছে x দিতে হবে না,
তাহলে এখানে কিন্তু 7 আছে, আমরা দিলাম এখানে 7, 7 দিলে কিন্তু 27 হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে 3, এখানে তো 3 এর অংশ নাই, তবে নিচে 9 আছে। এই 9 কে মিলাবে তো 1/27 দিতে হবে। 27 দিলে 3 * 1/9 এসে পড়ছে। উপরে কিন্তু এখানে 7 আছে, এখানে 7 দিয়ে দিলাম। এক তো আছে, এক এখানে দিতে হবে না। এমনি 7x/9 এসে গেল, মাইনাস হয়েছে প্লাসে 14/27। যেহেতু এখানে যে সংখ্যাটা আমরা দিই এটাকে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করতে হবে, এটাকে তো আমরা গুণ করে এটা মিলাইছি, আবার এটারও আবার গুণ করতে হবে, তাই না? তাহলে এর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 7 আছে 2 আছে, গুণ করলে 14, নিচে আছে 27। বের করতেছে আবার, তৃতীয় ধাপ চলছে। তাহলে এটা বাদ, তাহলে এটা কিন্তু যেহেতু আমরা বের করছি এটা মাইনাস হবে না, -14/27 কত হবে? -68, -68/27। এটা হলো ভাগশেষ, তাই না? আর তো কিছু নাই। আমাদের বাংক শেষ প্রান্তে আমরা লক্ষ্য করলাম যে ভাগশেষ আসলো -68/27, -68/27। এভাবে তোমরা যদি কোনো জটিল ভাগ অঙ্ক আসে তাহলে কিন্তু এই হিসাব করে কায়দা কৌশল করে এগুলি মিলাতে হবে। আমরা যদি কোনো হিসাব মধ্যে কোনো তাড়াহুড়ো করে আর রাফ করতে হবে হিসাবে, যেহেতু এটা জটিল ভাগ, রাফ করে এগুলি মিলাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পর্যায়ে প্রথম ধাপ করলাম, দ্বিতীয় ধাপ করলাম, তৃতীয় ধাপ করলাম, করার পরে ভাগশেষ আসলো -68/27। এতে আর কোনো রাশি নাই, এটা হলো ভাগশেষ, তাই না? এখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা সত্যতা যাচাই করব যে ভাগশেষ -68/27 আসে কিনা, তাই না? 3x - 2 যদি এটাকে বাদ করা হয়, ভাগশেষ কত হবে? ফাংশন অফ 2/3, ফাংশন 2/3। এখানে আমরা বসাবো x এর জায়গায় 1/2/3 বসাবো, বসায় দেখবো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ এত আসে কিনা। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা অঙ্কের শেষ পর্বে চলে আসছি। ফাংশন যদি 5x³ মাইনাস ভাগশেষ উপপাদ্য অনুযায়ী, ভাগশেষ উপপাদ্য অনুযায়ী x কে 3x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে ফাংশন অফ 2/3 যেহেতু ফাংশন x এটা 2/3 করো, 2 * 2/3 কিউব আছে, তাই তোমার কাছে তো 5 * 2 কিউব হলো 8, 3 কিউব হলো 27। তাহলে এর হলো -2 আর এর হলো -2। সাই 27 108 -68/27। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগশেষ অঙ্কটা ভাগ করার পরে আমরা ভাগশেষ পাইছিলাম কত? -68/27। এক্ষেত্রে ভাগশেষ উপপাদ্য আমরা ব্যবহার করছি, ব্যবহার করার পরে আমরা ভাগশেষ পাইছি
-68/27, অর্থাৎ এটা ভাগ প্রক্রিয়ায় সত্যতা যাচাই হয়ে গেল। ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা ভাগশেষ মানে কত পাইলাম এত, অর্থাৎ ভাগশেষ আমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ সত্যতা হয়ে গেল, তাই না? অর্থাৎ সুতরাং সত্যতা যাচাই হলো, ঠিক আছে। এভাবে তোমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগ করে যে কোনো অঙ্ক ধরো, তুমি একটা রাশি ধরলা, ধরে এটাকে ভাগ করছো, ভাগ করে দেখো ভাগশেষটা কত। আবার ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে যে ওই নিয়ম অনুযায়ী আবার ভাগশেষ হিসাব করো, হিসাব করে চেক করে দেখা যায় এটা ভাগশেষ অবশ্যই সমান হয়ে যাবে, ঠিক আছে। এটা না যে কোনো রাশি তুমি নিতে পারো, নেওয়ার পরে তুমি আগে ভাগ করবা, ভাগ করে আগে দেখো ভাগশেষটা কত, আবার ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে এইভাবে ভাগশেষ হিসাব করবা, করে দেখবা যে এটা দুইটা সমান হয়ে যাবে। এখন তোমরা 5 নম্বর, নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করো। x স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে x স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে a সমান হলো 1, b সমান -5, c সমান -14। সুতরাং b স্কয়ার মাইনাস 4ac মান কত হবে? 14। তাহলে তুমি কত হইছো? 25 প্লাসে 4 14 56, তাহলে কত হইছো? 81। সুতরাং b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। b স্কয়ার মাইনাস 4ac যদি এটা তোমার মান নিশ্চয়, এটা মান নিশ্চয় যদি আমরা 0 থেকে বড় আমরা পাইছি, তাই না? যদি বড় হয় তাহলে তার উৎপাদক থাকবে। এখন আমরা উৎপাদকের বিশ্লেষণ, সুতরাং রাশিটির উৎপাদক থাকবে, রাশিটির উৎপাদক থাকবে। তাহলে আমরা এরকম মান উৎপাদক করতে পারি স্কয়ার মাইনাস 5x মাইনাস 14। এই হলো তোমাদের উৎপাদকের বিশ্লেষণ, বুঝছো? 2 নম্বর,
2 নম্বর কি বলছে? 2 নম্বর রাশিটা কি? x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 তো মাইনাস 5x প্লাস 2 এরা বহুপদী কি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমরা সাথে তুলনা করলে a সমান কত হবে? a সমান 1 তাই না? b সমান কত হবে? -5 c সমান 2 সুতরাং b স্কয়ার মাইনাস 4ac কত হবে? -5 স্কয়ার মাইনাস 4 ইনটু a হলো 1 c হলো 2 এর কত হয়েছে? 25 মাইনাস 8 এর কত? 17 এটা কিন্তু b স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 গ্রেটার দেন 0 হলে তার উৎপাদক থাকবে অর্থাৎ এর উৎপাদক আছে। থাকবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 2 আর আমরা সূত্র করতে পারি x স্কয়ার মাইনাস 2 ইনটু n হলে x না b b b কত হইলে 5x হবে? আমরা যদি 5/2 দেই b দি 5/2 দেই তাহলে 2 দিয়ে বাদ এই যে 5x তাই না? x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার যেহেতু b স্কয়ার নাই প্লাস হলো 2 কত হয়েছে? x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তার মানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস 25/4 প্লাস হলো 2 কত হয়েছে? x মাইনাস 5/2 হোল স্কয়ার আমরা এদিকে চলে x মাইনাস 5/2 হোল স্কয়ার এদিকে কত হয়েছে? 17/4 রুট ওভার 17 দিয়ে আমরা 2 দিয়ে স্কয়ার দেই তাই x মাইনাস b স্কয়ার হলো না তাহলে a সমান b স্কয়ার কি a প্লাস b a মাইনাস b তাই না? প্লাস b a মাইনাস b হয়ে গেল। এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তোমরা এই নিয়ে অঙ্কগুলো করবা। কিছু জটিল উৎপাদক যদি থাকে তাহলে গুণ ভাগ করতে হয়। যেমন এক্ষেত্রে কিন্তু আমাদের 5x আসে, এটা 5x মিলানো একটু কঠিন। 5x 2ab আমরা করছি, এই যে আমি নিচে 2 দিয়ে দিই, 2 দিয়ে বাদ আর উপরে দিয়ে 5 দিয়ে দিই, তাহলে কিন্তু 5x হয়ে গেল। এইভাবে কিন্তু বুদ্ধি করতে হবে। 2ab b কিন্তু বোঝা গেল 5/2, তাহলে 5/2 স্কয়ার মানে b স্কয়ার নিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই b স্কয়ার তো এখানে নাই, তো মাইনাস দিয়ে সমতা বললাম -5/2 তার স্কয়ার, n কিন্তু 2 আছে 2 দিলাম। তো এখন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার মাইনাস এর মধ্যে তো 25/4 প্লাস 2, এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, ফলে 25/4 মাইনাস 2 হয়ে গেল মানে 4 25 মাইনাস 8, তাই এটা হলো 17/4 মানে 17/4 মানে √17/2 স্কয়ার দিতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b a মাইনাস b। ওকে,
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 112 পৃষ্ঠা আমাদের বহুপদী প্রকৃতি পদ্ধতিতে বহুপদীর যে রাশি বহুপদীর আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন করব 3 নম্বর এক অঙ্ক আছে, দেখো 4 নম্বর, এটা হলো 4 নম্বর। কি বলছে? 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 1, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, 3x স্কয়ার প্লাস 4x মাইনাস হলো 1, কোনটা এগুলো না 1। বহুপদীকে x স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে আমরা তুলনা করি, তাহলে আমরা কি পাই? এখানে a সমান, যদি আমরা তুলনা করি, a সমান হবে 3, b সমান হবে 4, c সমান হবে -1। এখন b স্কয়ার মাইনাস 4c কত হবে? 4 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 ইনটু -1, তাহলে তুমি হয়ে যাবে 16 প্লাস এর 12, তার মানে 28। এই যে 28 পাইছো গ্রেটার দেন 0, তাই না? যেহেতু 28 পাওয়া গেছে, 28 তো গ্রেটার দেন 0, তাহলে আমরা বলতে পারি 20 মাইনাস 4 হচ্ছে গ্রেটার দেন 0। এই গ্রেটার দেন 0 হতে রাশিটির উৎপাদক থাকবে, তাই না? রাশিটির উৎপাদক থাকবে। এখন আমরা এটাকে উৎপাদক করব, 3x স্কয়ার মাইনাস প্লাস 4x মাইনাস 1। আমরা যদি এটাকে একটা জটিল উৎপাদক, আমরা যদি 3 কমন নেই, তাহলে 3 যদি আমরা কমন নেই, এটা তো বাংলা জানা, আমরা কমন নিলাম, তাহলে x স্কয়ার কমন মানে ভাগ করা 4/3x, কমন মানে ভাগ করা 1/3, ঠিক আছে? a স্কয়ার প্লাস 2 ইনটু a মানে x, b কত হইলে 4/3 হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা শুধু 2 দেই, তাই 2 গুণে 4 হয়ে গেল, তাই না? x তো আছে, আর নিচে আমরা 3 দেই, তোমরা দেখো 2a এত আছে, b হলো 2/3। যেহেতু 2/3 হইলে আমাদের রাশিটা মিলে, 2/3 দিলে 2 গুণে 4 আর নিচে 3, মানে 4/3। ওকে, এবার কিন্তু রাশিগুলো মিলাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মানলো করে 4/3 2ab করব, 2a কিন্তু x, b কত হইলে n 4 হবে? বুঝা গেল, b হলো 2, 2 গুণে 4, আর নিচে কত হইলে n নিচে 3 দিতে হবে, তাই না? তাহলে s প্লাস 2ab হয়ে গেল, প্লাস এর b স্কয়ার তো লিখতে হবে, যেহেতু b স্কয়ার নাই, এর সেখানে নাই, কাজে মাইনাস এর সমতা লিখতে হবে, মাইনাস আছে 1/3। তাহলে তোমরা কত পাইছো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। এর আমরা মাইনাস তাক মাইনাস 4/9 মাইনাস 1/3, মাইনাস কো নিলাম 4/9 প্লাস 1/3। এই লাইনে পরের লাইন x প্লাস 2/3 হোল স্কয়ার মাইনাস এর লসাগু 9, এর 4, আর এর 3 ভাগ করলে 3, তাহলে 3 into x plus 2/3 whole square minus 7/9, তাহলে আর কত হইছে? আমি যদি √7 দেই, 3 দেই, তাহলে স্কয়ার হয়ে যা, স্কয়ার হচ্ছে, এখন কোন সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইনটু a মানে a তো x প্লাস 2/3 মাইনাস b, বুঝছো আশা করে?
অর্থাৎ জ্যামিতিটা এভাবে কৌশল আমাদের আমরা কি উৎপাদক এটা করতেছিলাম যদি 3 তো বাংলা জানা এই আমরা 3 কমন নিয়ে গেছি কমনে আমরা ভাগ করা তাহলে n x করে এগুলো n 4/3 এসে গেল n 1 যেহেতু কমন নিয়ে আমরা ভাগ করা এখন এটা s স্কয়ার আমরা লিখব s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা করতে পারি তাহলে 2 * a দিলাম x b কত হয়ে n 4/3 হবে b অবশ্যই 2 না দিলে n 4 আসবে না এবং 3 কিন্তু আসে তাহলে অবশ্যই এগুলো b হলো 2/3 তাই না n b স্কয়ার আমরা নিলাম সূত্র সুবিধার না s স্কয়ার প্লাস 2ab লিখছি আর প্লাস b স্কয়ার করলে সূত্র আসে এর না প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার মানে সমতা করলাম সমতা এর সাথে এদিকে যাব আর এর সাথে এদিকে শূন্য সূত্র মধ্যে এসে গেল বলে s স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস n 4/9 4/9 মাইনাস 1/3 আছে ব্র্যাকেট কিন্তু আছে এখন আছে প্লাস b এদিকে আমরা মাইনাস যদি এটা মাইনাসটা কমন নিলাম 4/9 প্লাস 1/3 হয়ে গেল এখন আসো তাহলে আমরা সবগুলো 9 তাহলে আমরা এবার 4 প্লাস 3 হলো 3 দুইটা অংশ হয়ে গেল পরে প্লাস মাইনাস আমরা পাচ্ছি 7/9 s স্কয়ার মাইনাস b স্কয়ার যদি আমরা করতে পারি ফলে √7 9 এর জন্য 3 আসবে √7 দিলাম এরপর স্কয়ার দিলাম ফলে 7/9 হয়ে গেল s স্কয়ার মাইনাস b স্কয়ার s স্কয়ার মাইনাস b স্কয়ার এখন s স্কয়ার মাইনাস b স্কয়ার কি a প্লাস b a মাইনাস b ওকে এভাবে কিন্তু আমরা উৎপাদকটা করে ফেললাম তো শিক্ষার্থীবৃন্দ আমরা উৎপাদকের পরে উৎপাদকের বিশ্লেষণ আছে এখানে 6 নম্বর উৎপাদকের বিশ্লেষণ আমরা উৎপাদকের বিশ্লেষণ করব 6 নম্বর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলছে 112 পৃষ্ঠা অনুশীলনী প্রকৃতি পদ্ধতিতে বহুপদী রাশি চলছে উৎপাদকের বিশ্লেষণ মানে 6 নম্বর উৎপাদকের বিশ্লেষণ করো তোমাদের 6 এর 2 নম্বরটা আমি করতে পারি 6 এর 2 নম্বর 1 নম্বরটা সহজ তোমরা পারবে 2 নম্বরটা তোমাদের অসুবিধা হতে পারে এইজন্য 2 নম্বরটা আমি করতেছি x মাইনাস 3x স্কয়ার প্লাস 3 2 তাহলে তোমরা পাইবা x কিউব মাইনাস 3 ইনটু s স্কয়ার ইনটু b প্লাস 3ab স্কয়ার মাইনাস এর মান 1 a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3b স্কয়ার মাইনাস এর b মানে মাইনাস এর 1 কিউব মানে 1 আর আছে মাইনাস 1 মাইনাস হলো মাইনাস 1 আর তো মাইনাস 1 এটা লাইন আমরা কম লিখছি এখন a কিউব মাইনাস 3a স্কয়ার b 3ab স্কয়ার মাইনাস এর b কিউব কি a মাইনাস b হোল কিউব তাই না a মাইনাস b হোল কিউব মাইনাস 1 তাহলে এটাও তুমি কিউব দিতে পারো মানে হয়ে গেল কি a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার তাহলে কত হইছে x মাইনাস 2 স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস x মাইনাস 1 প্লাস 1 তাহলে তোমরা পাইছো তো x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস 1 এটা তোমাদের উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে আমরা অনুশীলনের শেষ পন্থায় এসে পড়ছি আর বেশি করতে হবে না তিন নম্বরে একটা উৎপাদক আছে 6 3
এর মধ্যে তো একটা পদ x টু দি পাওয়ার 5 মাইনাস 16x y টু দি পাওয়ার 4 এটাকে তুমি উৎপাদন করবা। এখানে x আছে বলতে x কমন নাও, s স্কয়ার মাইনাস b স্কয়ার s minus b square আবার s minus b square a plus 2y a x minus 2y এই তোমরা এটা করো। সূত্র শিখে তুমি দাও 7 নম্বর অঙ্কটা দেখো, এখানে কি আছে একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্য অন্য একটি গণক আকৃতির চৌবাচ্চার দৈর্ঘ্যের বিপরীত মান গুণিত। দৈর্ঘ্য আমরা এই পর্যন্ত আগামী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে তোমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। আগামী ক্লাসে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকো। আলহামদুলিল্লাহ।